আমি যখন যাব মানুষ তো দেখেই বুঝবে যে অমুক 250cc বাইক নিয়ে যেতেছে। দিস ইজ দ্য পাওয়ার। অন্তত আপনাদের ভাই কারো চুষতে আসে নাই, কোনো চকলেট চুষার জন্য আপনাদের ভাই ভিডিও করে না, ঠিক আছে? Assalamu alaikum everyone, welcome to my YouTube and Facebook page Walid the Traveler and welcome to my another new video. আশা করি সবাই ভালো আছেন। আর প্রথমেই আপনাদেরকে সকল অডিয়েন্স যারা মোটো ব্লগিং দেখেন সবাইকে, শুধু আমার চ্যানেলের নয় সকল চ্যানেলে যারা মোটো ব্লগিং দেখেন, মোটো ব্লগিং ভালোবাসেন, এই যে ককপিট ভিউটা আছে এই ভিউটা দেখে আপনারা ভিডিও দেখেন, বাইককে ভালোবেসে ভিডিও দেখেন, তাদের সবাইকে জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কারণ হচ্ছে এই নানা রকম কন্টেন্টের সময় আপনারা যে এই বাইকের ভিডিওগুলো দেখেন, নানা রকম বিষয় নিয়ে আমরা যারা ভিডিও করি, আমাদের ডেইলি লাইফ ভিডিও, ট্যুরের ভিডিও, নানা রকম বাইকের খুঁটিনাটি ভিডিও নিয়ে আমরা বিষয় নিয়ে আমরা ভিডিও করে থাকি, সেই জিনিসগুলো আপনারা দেখেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই রয়্যাল এনফিল্ডের খবর নেই। 12 তারিখ থেকে রয়্যাল এনফিল্ড কিন্তু অলরেডি বাংলাদেশের মাটিতে চলে আসছে এবং এখন আর বলা যাবে না যে রয়্যাল এনফিল্ড বাংলাদেশের মাটিতে নাই। অলরেডি বাংলাদেশের মাটিতে রয়্যাল এনফিল্ড চলে আসছে এবং আস্তে আস্তে যারা বুকিং দিয়েছেন, এবং একটা সময় দেখা যায় বুকিং ছাড়াও ক্যাশ অন ডেলিভারিতে রয়্যাল এনফিল্ড আপনারা পেয়ে যাবেন। এটা ছিল হচ্ছে 2025 সালের ধামাকা, যেটা 24 সাল থেকে মানুষ আশায় থাকতে 25 সালে এসে পেয়ে গেছে। তারপর আরেকটা ছিল হচ্ছে সিএফ মোটো। এগুলো হায়ার সিসি বাইক, যেগুলো একটা সময় আমরা কল্পনা করতে পারি নাই যে বাংলাদেশের রাস্তায় হায়ার সিসি বাইকগুলো চলবে, বাট আস্তে আস্তে আমরা অনেকগুলো হায়ার সিসি বাইকের মুখ দেখে ফেললাম। আসলে অ্যাকচুয়ালি এগুলো অন্য দেশে হায়ার সিসি বাইক না হলেও, যেহেতু আমরা 165cc গন্ডির মধ্যে এতদিন ছিলাম, সো আমাদের জন্য এটা আসলেই অনেক কিছু। 375 পর্যন্ত পারমিট পাইছে, এটাই আমাদের জন্য অনেক কিছু। আলহামদুলিল্লাহ, আপাতত এতটুকু নিয়েই খুশি থাকি। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা কিছু মানে অতিরঞ্জিত বুদ্ধিমান ব্যক্তি যারা ছিল বাংলাদেশে, যারা এতদিন বলতো যে হায়ার সিসি মানে অনেক গতি, যত সিসি তত গতি বেশি, তাদের আশা করি এই ভুলটা ভাঙতেছে বা ভেঙে গেছে যে হায়ার সিসি বলতে আরো ভালো ব্রেকিং, গাড়ির স্টেবিলিটি আরো বেশি, নতুন নতুন ফিচার। যেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, সেই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে অনেকেই আমরা যারা R15 ভার্সন 3, CVR, GSX-R এইসব বাইকগুলো চালাই, আমাদেরকে দেখলেই একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে যে ভাই আপনাদের তো দিন শেষ, এই যে 150cc কিনছেন এত দাম দিয়ে, এগুলোর ভবিষ্যৎ শেষ, এগুলো বেচতে গেলে আর দাম পাবেন না ভাই। তো এই যে 150cc যে প্রিমিয়াম বাইকগুলো আছে অ্যান্ড যেগুলো আসতেছে হায়ার সিসি বা আসছে, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমত আসতেছি হচ্ছে যেসব বাইকগুলো বাংলাদেশে আমরা অলরেডি পেয়ে গেছি, এর মধ্যে হচ্ছে পালসার N250, হিরো কারিজমা এক্সেমার, তারপর হর্নেট 2.0, তারপর রয়্যাল এনফিল্ডের 2-3টা ভেরিয়েন্ট, সিএফ মোটর 2-3টা ভেরিয়েন্ট। এইসব বাইকগুলো আমরা অলরেডি পেয়ে গেছি এবং 2025 সালে আসলেই কিন্তু হায়ার সিসি বাইকের একটা বড় ধামাকা আমরা পাবো। এটার জন্য আমাদের প্রত্যেকটা বাইক প্রেমীরা অপেক্ষা করতেছে, এবং অনেকে আছে বাইক চালায় না বাট বাইক লাভার, তারাও অপেক্ষায় আছে। প্রথমেই হিরো কারিজমা নিয়ে একটা কথা বলে নিই। সেটা হচ্ছে হায়ার সিসি বাইকের মধ্যে সবচেয়ে প্রথমে লঞ্চ করা একটা স্পোর্টস বাইক হিরো কারিজমার। আমি মনে করি হিরো কারিজমা তাদের সেল ভ্যালুটা নষ্ট করছে হচ্ছে তাদের মার্কেটিং পলিসির কারণে। প্রথমে 5 লাখ, তারপরে 4 লাখ, প্রথম 210 জন পাবে 1 লাখ টাকা ডিসকাউন্ট। এই যে মার্কেট পলিসিতে তারা ভাবছিল তাদের সেলটা অনেক বাড়বে, বাট এটার কারণে কিন্তু তাদের বাজার অনেকটাই দুমড়ে মুচড়ে পড়ছে। দেন এবং তাদের সার্ভিস কোয়ালিটি সব কিছু মিলঝিল করে কিন্তু খুব একটা টপ নচ বাইক তারা দিতে পারে না, যার কারণে তারা ইন্ডিয়াতেও ফ্লপ, বাংলাদেশেও মোটামুটি ফ্লপ। হ্যাঁ, তবে প্রথমে একটা স্পোর্টস বাইক হিরো বের করছে, আস্তে আস্তে এটাকে ঠিক করতে একটা সময় আমরা আশা করতেছি কারিজমা আমরা ভালো বাইক পাবো। তারপর আসি N250 নিয়ে। N250, সুজুকি জিক্সার SF 250, এইসব নিয়ে একবারে কথাটা সেরে ফেলি, কারণ যাতে ভিডিওটা বড় না হয়ে যায় আর বোরিং না লাগে আপনাদের কাছে। সেগুলো হচ্ছে, যদি আমার অভিমত আপনারা নেন, সেই ক্ষেত্রে আমি বলবো ভাই 150cc আর 250cc বাইক চিনতে গেলে যদি এক্সজস্ট, স্টিকার, টায়ার, ইঞ্জিন এসব নিখুঁতভাবে দেখে চিনতে হয়, সেই জিনিসটা কিন্তু আসলে একটা বড় এফেক্ট ফেলে যারা বাইক ইউজ করে তাদের ক্ষেত্রে। এই যে সুজুকি SF বা সুজুকি জিক্সার 250,
তারপর পালসার 250, এগুলোর কিন্তু মানুষ দেখলে যারা বাইক নিয়ে অনেক খুঁটিনাটি ঘাটাঘাটি করে, বাইক সম্পর্কে প্রপার জানে, তারা ব্যতীত সাধারণ মানুষ বুঝতে পারবে না যে সে 150 সিসি বাইক চালাচ্ছে না 250 সিসি বাইক চালাচ্ছে। আরে ভাই, 250 সিসি একটা বাইক চালাইতেছি বাংলাদেশের রাস্তায়, এটা যদি আমাদের মানুষকে এইসব জিনিস দেখায় বোঝাইতে হয়, এই জিনিসটা কিন্তু আসলেই মানে আমার কাছে একটা লজ্জাজনক বিষয় যে আমি একটা 250 সিসি বাইক চালাইতেছি, মানুষকে আমার বোঝায় চালাইতে হবে। তাহলে কেমন হইলো ভাই? আমি যখন যাব মানুষ তো দেখেই বুঝবে যে ও অমুক 250 সিসি বাইক নিয়ে যেতেছে, দিস ইজ দ্য পাওয়ার। এটা হলো একটা সার্থকতা যে একটা হায়ার সিসি বাইক চালাইতেছি। কিন্তু মানে এই জিনিসটা এখানে এই কোম্পানিগুলো আমি মনে করি হতাশ করছে। প্রাইস নিয়ে অনেকের অনেক ধরনের কথা আছে, এগুলি নিয়ে আজকে আর যাবো না। তারপর আসতেছি হর্নেটের যে বিষয়টা। হর্নেট অল্প মাত্র 20 সিসির মতন তারা তাদের সিসিটা ইনক্রিজ করছে, বাট দেখলে কিন্তু অনেক কিছুতে বোঝা যায় যে তারা এটাকে হর্নেট নতুন একটা ভার্সন। হায়ার সিসি বোঝা যায় না, এটা হায়ার সিসিতে বলাও যায় না, মাত্র 20 সিসি, বাট তারপর অনেক চেঞ্জেস তারা আনছে। তারপরে যদি চলে আসি হচ্ছে আমাদের এই যে 150 সিসি বাইকগুলো যেগুলো আছে, এগুলো নিয়ে একটু কথা বলি। এখানে একটু বড় ডিসকাশন আছে, সেটা হইতেছে এই যে R15 ও R15 অ্যান্ড R15M বা ভার্সন 4, এগুলি নিয়ে কথা বলার আগে আরেকটা কথা বলে নিই ভাই। কেউ আবার আমারে ভাই রবল কোম্পানির লোক ভাইবেন না। আমি আমার নিজের টাকা কিনছি এবং আমি আমার এই চ্যানেলে এখন পর্যন্ত অনেকগুলো ইয়ামাহার মানে খুঁটিনাটি নানা রকম বাজে বিষয় নিয়ে কথা বলছি। চাইলে আমার ভিডিওতে আপনারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, আপনারা দেখে আসতে পারেন। সো লবণ কোম্পানির লোক আমাকে ভাববেন না। আর আমি যেমন এই যে আমি গতকালকে আমি আমার বাইকটা সার্ভিস করাইছি, আমি এটার ভিডিওটাও করি নাই যে কোন দিক দিয়ে মানুষ ভাববে যে আমি কোনটা প্রমোট করতেছি। তাই এটা নিয়ে আপনারা সেফ থাকতে পারেন। অন্তত আপনাদের ভাই কারো চুষতে আসে নাই, কোনো চকলেট চুষার জন্য আপনাদের ভাই ভিডিও করে না, ঠিক আছে? সো এই যে এগুলো হচ্ছে প্রিমিয়াম বাইক। প্রিমিয়াম বাইক কিরকম? আমাদের 150 সিসির মধ্যে আমরা যেই সব মোস্ট প্রিমিয়াম বাইকগুলি পাইছি সেগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে R15 ভার্সন 3, ভার্সন 4 বা এম, সিবিআর, GSXR, MT-15, এক্সমোশন, এরকম আরও অনেক আছে, বলতে গেলে আরও অনেক আছে। এগুলো কিন্তু দেখা যায় 7 লাখ থেকে 7.5 লাখ, 5 লাখের নিচে নাই, 5 লাখের নিচে নাই। এই যে এই বাইকগুলো যে আমরা কিনতেছি, যেখানে হায়ার সিসি বাইক আমাদের 3.5 লাখ থেকে 4.5 লাখ টাকার মধ্যে আমরা পাই গেছি। সো এই জায়গাগুলোতে এখন আমাদের এই বাইকগুলোর ভবিষ্যৎ কি? এটার ভবিষ্যৎ আমি সুজুকির মানে বিটলবন কোম্পানির একটা উদাহরণ দিয়ে দিই। দেখেন সুজুকি 250 সিসি যে SF লঞ্চ করছে, সেটা কিন্তু GSXR এর থেকে প্রাইস কম। GSXRও কিন্তু বাংলাদেশে ফিট অ্যান্ড ফিনিশ হচ্ছে, মানে সিকেডি হয়ে আসতেছে, ফিট হচ্ছে বাংলাদেশে। তারপরও GSXR এর থেকেও SF 250 প্রাইসটা কম। কেন কম? সেটা হইতেছে সুজুকিকে যদি জিজ্ঞেস করেন আপনাদের মোস্ট প্রিমিয়াম বাইক কোনটা, অবশ্যই সুজুকি বলবে GSXR, বলবে না যে SF 250। সিবিআর এর ক্ষেত্রে যান, সিবিআর হর্নেট কিন্তু সিবিআর এর থেকে সিসিতে বেশি, বাট মোস্ট প্রিমিয়াম বাইক কিন্তু সিবিআর। তো সিসি দিয়ে আসলে প্রিমিয়ামনেস নির্ধারণ করা যায় না, নির্ধারণ হয় তার কিছু ফিচার নিয়ে। কোম্পানি কিছু R&D করে কিছু স্পেশাল বাইক বানায়। এই যে এই বাইকগুলো আমরা যখন চালাই, আসলে এগুলোর মধ্যে 150 সিসি আর 250 সিসি বা হিরো কারিজমা বলেন, এগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এগুলোকে কোনোভাবে আপনি ফালাই দিতে পারবেন না। সো এগুলোর রিসেল, হ্যাঁ ভাই, এখন কথা হইতেছে ভাই, আপনি এটা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কি তাহলে মানে এগুলো যাতে দাম না কমুক সেই জিনিসটা চান? না ভাই, আমি চাই R15 আমরা 4 লাখ টাকায় পাই, R15M, GSXR, সিবিআর এগুলো আমরা 4 লাখ বা 4 লাখে আরো নিচে পাই। যত কমে দিতে পারবো তত ভাই কিনে ফেলছি, রিসেল বলেও চিন্তা এখন আর করি না, ঠিক আছে? কিন্তু কিন্তু বাজার তো থাকতে হবে। এগুলোর যে প্রিমিয়ামনেস, এগুলো আপনি আশা করতেছি হায়ার সিসি বাইক আরও সামনে আসবে, প্রাইস আরও অনেক কমুক, বাট এগুলোর রিসেল ভ্যালু যে মানুষ যেমন বলতেছে যে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা চলে যাবে, এইটা সেটা হাবি যাবে। আরে ভাইয়ের মনে হয় ফুয়েল শেষ, এমন একটা বাইক চালা একটু ফুয়েল বের করে দিব, এই অপশনটাও নাই, পাইপ নিয়ে ঘুরতে হবে একটা। এগুলোর প্রিমিয়ামনেস কিন্তু আছে, এগুলোকে আপনি কোনো দিক দিয়ে তাদের সাথে কোয়ালিটিতে কম্প্রোমাইজ দেখাইতে পারবেন না, বা কম্প্রোমাইজ নাইও তাদের। এগুলো র পাওয়ার, মাইলেজ, হায়ার সিসি নিয়ে একটা কথা বলি, হায়ার সিসিতে কিন্তু আপনি এগুলোর মতন প্রপার অনেক মাইলেজ পাবেন না। আর এগুলো হায়ার সিসির যেমন মেইনটেনেন্স কিছু কস্ট থাকে, তারপর এই যে যেমন শখের বসে অনেকেই কিনে ফেলবে, তারপরে দেখা যায় যেমন ধরেন যারা প্রপার বাইক বুঝে, প্রপার বাইক চালাইতে জানে, প্রপার বাইক মেইনটেইন করতে পারে এবং তার অ্যাবিলিটি আছে, তারা রয়্যাল এনফিল্ড বলেন, এই CF মোটো বলেন, বা যে কোনো বাইক আরও সামনে যেগুলো আসবে আরও ভালো ভালো, সেগুলো চালাইতে পারো। যারা
প্রাইস দেখে কিনবে যে R15 এর থেকে রয়্যাল এনফিল্ড বা সিএফ মোটর প্রাইস তো অনেক কম, এটা কিনে ফেলি। কিন্তু তাদের ইনকাম সোর্স তেমন নাই, তারা কিন্তু ভাই অ্যাকচুয়ালি ওগুলো মেনটেন করতে পারবে না। এগুলো পার্টস খুব ইজি, মানে যে কোনো জায়গায় আমরা পাচ্ছি, মাইলেজ ভালো দিতেছে, মেনটেনেন্স খরচ কিন্তু অতটা না। সো এদিক দিয়ে এই 150 সিসিগুলি আগায় থাকবে। এখন পরিশেষে বলতে চাই, বাংলাদেশে আরো ভালো ভালো বাইক আসুক, দাম আরো কমে যাক। আমরা যত কমে পাবো ভাই আমরা বাইকের আমাদেরই লাভ। আমরা চাই অনেক কমে, আমরা যদি 2 লাখ টাকা R15 পাই বা এম পাই, অবশ্যই আমাদের জন্য ভালো। সিভিআর পাই বা GSX এর পাই, আমাদের জন্যই ভালো। প্রাইস যতটুকু কমুক, কারণ বাংলাদেশের যারা বাইক কোম্পানিগুলি আছে তারা কোনো সময় বাইকারদের নিয়ে চিন্তা করে না, তারা চিন্তা করে সত্যি কথা নিজেদের লাভ। তো তাদেরও উচিত এইসব বিষয় নিয়ে মানে একটু চিন্তা ভাবনা করা, আমাদের দিকে চিন্তা ভাবনা করা। প্রয়োজনে একটা বাইক থেকে যদি আমরা 50,000 টাকা লাভ করি, সাপোজ সেখানে আমরা 30,000 টাকা লাভ করি বা 20,000 টাকা লাভ করে আমাদের সেলটা আরো বাড়াই, বাইকারদের হাতে পৌঁছায় দেই বাইকগুলো আরো বেশি। এই জিনিসটা প্রত্যেকটা বাইক কোম্পানির কাছে আমাদের দাবি থাকবে, এটা ভালোবাসার চাওয়া যে ভাই আপনারা আমাদেরকে দেন, আমরা তো আপনাদের মার্কেটের কাস্টমার, আমরাই তো আপনাদের কাস্টমার, আমরাই তো আপনাদের বাইক ইউজ করতেছি। সো এটাই। আর ওই যে মানুষ যে প্রশ্নগুলি করে, প্রথমে যেটা বললাম যে ভাই আপনার তো 2 লাখ 5 লাখ টাকা নাই, এগুলো বেচতে গেলে এখন 3 লাখ টাকা পাবেন না, এইসব যারা বলতেছে এগুলো আসলে ভাই মিথ্যা কথা। এইসব কথায় মানে আপনারা বিভ্রান্ত হবেন না। এইসব কথার মাধ্যমে আপনারা আপনাদের এই শখের বাইকগুলো বিক্রিও করবেন না। এগুলোই অনেক ভালো বাইক, সামনে আমরা চাই আরও ভালো ভালো বাইক আসুক, বাট ওই হিসাব করে এগুলি বিক্রি করে ফেলবেন না যে পরে এগুলো রিসেল ভ্যালু ভাই। এগুলি এন্টিক বাইক ভাই, এই BS4 ইঞ্জিনের বাইক এটা বাংলাদেশে আর আসবে না, বা এই ইঞ্জিনের বাইক আপনি পাবেন না। সো এগুলোকে সংরক্ষণ করে রাখেন ভালো। আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি হায়ার সিটি অবশ্যই শিফট করবেন, সেই ক্ষেত্রে লসে বিক্রি করে শিফট করবেন কেন, বা আপনার লস হয়ে যাবে এটা চিন্তা করবেন। আপনি প্রয়োজনে যদি পারেন, হ্যাঁ আপনি হায়ার সিসি বাইকে আমারও ইচ্ছা আছে আমি শিফট করব, কিন্তু সেটা সময়ের ব্যাপার, বুঝার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে। এখন আমি যদি এই R15 সেল করে আমি যদি এখন N250 নেই, হায়ার সিসি বাইক নিলাম, আমি কি R15 এর থেকে বেশি কিছু পাবো? ওখানে পাবো না। হ্যাঁ, সিএফ মোটো কিন্তু খুব ভালো কাজ করতেছে, তারা গ্লোবালি কাজ করে, তারা অনেক ভালো ব্র্যান্ড। আশা করতেছি তারা বাইকারদের কষ্টটা বুঝবে। কিন্তু সিএফ মোটো অনেক ভালো কাজ করছে, আমরা চাই এরকম আরও ভালো ভালো বাইক আমাদের বাংলাদেশে আসুক, আমরা যাতে হাতের নাগালে পাই এগুলোর প্রাইসগুলো। এবং আমরা চাই এই যে সিন্ডিকেটটা আছে বাজারে বাইকের প্রাইজের, এই সিন্ডিকেটগুলো আসলে কমে যাক আরও। আমরা যদি কমে পাই আমাদের জন্য লাভ। সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, আপনি যেই বাইকটাই চালান সেই বাইকটা হয়তো বা অন্য একজনের স্বপ্ন যে সেটা পূরণ করতে পারতেছে না, আর আপনি সেটা চালাচ্ছেন। নিজের বাইককে ভালোবাসুন, বাইকের যত্ন করুন। অ্যাবিলিটি থাকলে অবশ্যই বাইক আপনি শিফট করতে পারেন, নতুন বাইক ইউজ করতে পারেন। চালাচ্ছেন এখন যেই বাইকটা চালাচ্ছেন সেটাকে অবহেলা না করে সেটাকে সুন্দরভাবে যত্ন করে চালান, কারণ আপনার ব্যবহৃত জিনিসটাও হয়তো একজনের স্বপ্ন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।